তো বন্ধুরা কাজের সুবাদে বদলগাছিতে আসা, তো এটা হচ্ছে ছেলেকালী মন্দির। তো আরও কিছু একটু সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো সো ওয়েট করুন। তো প্লিজ যারা নতুন দেখতেছেন প্লিজ একটু প্রণাম করে নেবেন। তো সো গাইস, এটা হচ্ছে বদলগাছি নদী। এটা আপনাদেরকে এর আগেও দেখাইছি, আবার একটু দেখাই নতুন করে। তো দেখুন এখন নদীতে কিন্তু অনেকটাই চাষ হচ্ছে আর কি। তো সেইগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমি আস্তে 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 নিচের দিকে নামতেছি। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিবেশ ভালো। এই সাইডগুলোতে দেখুন, কারণ নদীতে আসলে আসলে সবার মনটাই ভালো হয়ে যায়। সে যতই মন খারাপ থাকুক না কেন, নদী এমন একটা জিনিস সে সবার মনকে ভালো করে দিতে সক্ষম, যেটা আমার মনে হয়। কারণ আমি অনেককেই দেখছি যে অনেকের মন খারাপ থাকলে আসলে একটা নিরালা জায়গায় বলতে নদীটাই বেশি পছন্দ করেন অনেকেই। তো আমি মন খারাপের জন্য আসি নাই, তো আমি একটু কাজের সুবাদের জন্য আসা। তো ভাবতেছি আমার ঘন্টা দেড়েক সময় লাগবে। তো সেই 1.5 ঘন্টা আমি কী করব। তো আপনাদের জন্য যদি একটু সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, সেগুলোকে দেখাতে পারবো। এখানে দেখুন এক ঝাঁক পাখির। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু অনেকটাই ধানের চাষ হচ্ছে। এই সাইডটা পুরোটাই ধান। ওই যে ওখানে সর্ষে আছে, ওই যে নিচে আরও সর্ষে আছে। তো ওখানে দেখুন অনেকটাই কাজের লোক কাজ করতেছে, ধান লাগানোর জন্য বিছনগুলো তুলতেছে। আর এই সাইডটাতে দেখুন এটা হচ্ছে একটা চর পড়ছে, সেই চরের কিন্তু সর্ষের আবাদ করছে, বা সর্ষেগুলো কিন্তু দারুণ হয়েছে। তো এই সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মানে আমি যেখানে দাঁড়ায় আছি এটা একদম কিন্তু একটা হচ্ছে পাক, মানে আপনাদেরকে এই দিক থেকে দেখাই। তো দেখুন নদীটা একদম সোজা হয়ে আসে, কিন্তু এই সাইডটাতে একদম কস হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর ওই যে ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে গাইস। তো গাইস আমি চাইতে পারতেছি না, তো গেলে কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখাইতে পারতাম। তো আসলে মাছ ধরার ভিডিওগুলো কিন্তু অনেকটাই বেসিক্যালি ফেমাস হয়, এবং সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজও বেশি হয়। তো যাইতে পারতেছি না গাইস, মানে ওই পাশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো হচ্ছে ছোট নৌকাও নেই যে আমি যাবো একটু ওই পারে আপনাদের জন্য, বা হচ্ছে জলও কিন্তু কম নেই অলরেডি যে আমি একটু পার হয়ে যাব আপনাদের জন্য। এটুকু কষ্ট তো আমি করতেই পারি, কিন্তু অনেকটাই জল, আমি যাইতে পারবো না, একদম আমি ভিজে যাব। আপনারা কি চান যে আমি এখন ভিজে যাই? তো আপনাদেরকে যতদূর পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। ওয়াও, পাখির শটগুলো দারুণ দারুণ। আর আপনাদেরকে ওই যে ওইটার ভিডিও তো এর আগে অনেক দিয়েছি আপনাদেরকে, আপনারা তো দেখছেনই। ওইখানে হচ্ছে মন্দির আছে, আর ওই যে ওইটা হচ্ছে ব্রিজ। দেখুন পরিবেশটা দেখুন, একদমই শান্তশিষ্ট, দারুণ। আর এই যে এখানে হচ্ছে ওনারা বিছন তুলতেছে ধান লাগানোর জন্য। এখানে কিন্তু মাছও ধরে, কিন্তু এখন কেউ নেই, অনেকেই কিন্তু জাল দিয়ে মাছ ধরে। তো এখানে কিন্তু কেউ নেই, ওইটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো ওই যে ওখানে বড়শি দিয়ে কিন্তু মাছ ধরতেছে। তো আসলামও যখন, অবশ্যই অবশ্যই ভিডিও করতেই হবে, যেখানেই যাই না কেন আমরা। কাজের প্রতি ফোকাস কিন্তু থাকবেই। আর আরেকটা কথা বলে রাখি, ফেসবুক থেকে থেকে এমন 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 হচ্ছে আমাদেরকে পরীক্ষা নেবে, আমাদের মন ভেঙে দেবে, কিন্তু তারপরেও আমাদেরকে এখানে সংযুক্ত থাকতেই হবে। যেমনটা আমার সঙ্গে হচ্ছে কিছুদিন ধরে, একদম কোনো ভিউজ নেই, কোনো লাইক কমেন্ট নেই, কোনো কিছু নেই। বা ফেসবুক হচ্ছে দেখতেছে যে আমি হচ্ছে কি করতে পারি, যে যদি আমাকে কমিয়ে দেওয়া হয় তাহলে আমার এখানে কাজের ফোকাসটা কি একই থাকবে, না হচ্ছে শুধু বেশি পেলেই আমি কাজ করব, এইরকমও হতে পারে আমার যেটা মনে হয়। তো ওই রকম হচ্ছে পরীক্ষা আসলে নিচ্ছে আমার কাছ থেকে। তো আমি একদম অটুট, কাজের প্রতি কখনোই ফোকাস হারাবো না। আমার যদি
লাইক কমেন্ট ভিউ যদি না হয়, তা অলরেডি আমি যেভাবে এখানে সংযুক্ত আছি সেইভাবেই সংযুক্ত থাকব। তো একটা সময় অবশ্যই হবে। তো আসলে যারা হয়েছেন তারা যে কথাগুলো বলেন ভিডিওতে, আমরা অনেকেই মনে করি যে হচ্ছে ওনারা আসলে মিথ্যা কথা বলে। আসলে ওনারা একদমই মিথ্যা কথা বলে না, কারণ ওনারা অনেক 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 স্ট্রাগল করে কিন্তু সাফল্যের মুখ দেখছে। অনেকেই মনে করে যে না, মিথ্যা কথা বলে। ওনারা হচ্ছে হঠাৎ করে হয়তো ওনাদের পোস্টগুলো ভাইরাল হয়ে গেছে, ওনারা এখন বসে থেকে শুধু হচ্ছে জ্ঞান দিচ্ছে। আসলে বিষয়টা কিন্তু এমন না, ওনারা অনেক কষ্ট করছে। আমরা কি পরিমাণ কষ্ট করতেছি, আপনি কি পরিমাণ কষ্ট করতেছেন আপনি বুঝতে পারতেছেন না। তো ওই রকম ওনারাও কষ্ট করেই গেছেন ভাই। যাক, ওনারা আসলে অনেক কষ্ট করে গেছেন, অনেক 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 ভালোভাবে কাজ করুক, আমাদেরকে উপদেশ দিক, আমরা সেইগুলো মানার চেষ্টা করব। তো আর একটা বেসিক্যালি কথা আপনাদেরকে না বললেই নয়, আসলে কথাটা আপনারা কীভাবে নেবেন সেটা আমি জানি না। তো এই কথাটা আমি না বলে মানে থাকতে পারতেছি না। তো যারা বড় বড় ইউজার আছে আর কি, তারা এখন কি করে জানেন, আমার মতো বা আপনার মতো যারা ছোটো ইউজার আছে, তারা যদি আমরা যদি একটা হচ্ছে উপদেশমূলক যদি পোস্ট এখানে দিই, আসলে ওনারা সেটাকে দেখে কিন্তু কোনো বাহবা দেয় না বা কোনো হচ্ছে ভালো মন্দ কিছু কিন্তু বলে না। কিন্তু ওনারই মতো যদি আর একজন ওই পোস্টটি যদি দেয়, তাহলে মানে সেই পোস্টে কিন্তু দেখবেন ওনারাই কিন্তু কমেন্ট করতেছে, বা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা রাইট, এটা সেটা অনেক কিছু। আবার এই আমাদের মতো যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে, এইরকম যারা ভিডিও উপদেশমূলক একটু হয়তো করে, বা আসলে সেটা সঠিকই করে, কারণ সঠিক ছাড়া কিন্তু কেউ করবে না। তো এইরকম পোস্টগুলো দেখে ওনারা কিন্তু অনেকটাই হচ্ছে হাস্যকর একটা করে করে, এটা খুবই খারাপ লাগে। বা অনেকেই বলে থাকে যে হচ্ছে রোগীর চেয়ে ডাক্তার বেশি, এটা হয়েছে সেটা হচ্ছে অনেক কিছু। তো আসলে এসব কথা বলাটা কিন্তু উচিত নয়, এতে করে কিন্তু অনেকের মনোবল নষ্ট হয়ে যায়। তো আপনারা এইরকম যদি কারো হচ্ছে পোস্টগুলো অলরেডি দেখেন, যেটা আপনার মনে হয়েছে যে না এটা ভুল, আপনি অবশ্যই সেটা হচ্ছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেটা না করে আপনারা হচ্ছে আরও মানে একটু তামাশা শুরু করেন। তো আসলে এটা করাটা উচিত নয়। আপনারা যতদূর পারবেন ভুল যেগুলো হবে সেগুলো কিন্তু শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, যে আসলে আমি কথাটা কি মানে ভুল বলতেছি না সঠিক বললাম, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মানে আমার এটা মনে হয়েছে বলে আমি বললাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই ধরনের এগুলোতে দেখে অনেকের মানে মোটিভেটটা নষ্ট হয়ে যেতে পারে, অনেকের মন খারাপও হতে পারে যে না রে, আমি একটা এত সুন্দর একটা হচ্ছে পোস্ট বানিয়ে দিলাম, হচ্ছে ভালো বলার আগে হচ্ছে অনেকে খারাপ বলে দিচ্ছে। আসলে সেটা সঠিক, তিনি কিন্তু হচ্ছে জেনেই বলছেন, এমনটাও তো হতে পারে। তো বন্ধুরা, বলতে বলতে অনেকটাই লং হয়ে গেল ভিডিওটা। তো জানি না কতটা আপনারা দেখবেন। তো আপনারা প্লিজ চেষ্টা করবেন দেখার জন্য, কারণ লং ভিডিও কিন্তু দেখতে হবে। লং ভিডিওগুলোকে কিন্তু আমাদের ভাইরাল পর্যায়ে কিন্তু নিয়ে যাইতে হবে। শুধু শর্ট ভিডিওর প্রতি ফোকাস থাকলে হবে না, আসলে শর্ট ভিডিও ভাইরাল থাকতে হবে, লং ভিডিও কিন্তু ভাইরাল থাকতে হবে। তো আমাদেরকে যখন মনিটাইজেশন দেবে ফেসবুক, অবশ্যই কিন্তু ভিজিট করে দিবে, এমনিতেই কিন্তু দিয়ে দিবে না। তো যখন ভিজিট করবেন ওনারা, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে দেখবেন যে আমাদের কিছুটা শর্টস যেন ভাইরাল থাকে, 2-1টা বা 2-3টা যেন হচ্ছে লং ভিডিও ভাইরাল থাকে। এরকম না হলে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন দেবে না, যেটা আমি বুঝতে পারি। এখন আপনারা কিভাবে বুঝতে পারেন সেটা আমি জানি না। আমাদেরকে অবশ্যই ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল করতেই হবে, যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক। যেহেতু এই প্রফেশনে আমরা আছি, অনেকটা পরিশ্রম করতেছি, অনেকটা কষ্ট করতেছি, অনেকটা সময় কিন্তু অলরেডি এখানে দিয়েছি। তো আমরা এখান থেকে পিছু হটবো না, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। আর একটা কথা সবসময় আপনাদেরকে বলি, কোনো কিছুতেই মন খারাপ করবেন না, এখানে পারা যাবে না এমনটা কখনোই ভাববেন না। তো বন্ধুরা, অনেকটাই লং করে ফেলছি ভিডিওটা, 10 মিনিটের কাছাকাছি চলে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তো আপনারা কি করবেন আমি জানি না। তো প্লিজ চেষ্টা করবেন দেখার জন্য। যদি আপনারা ভিডিওটাতে ক্লিক করেন, একটু দেখে বেরিয়ে যাবেন না।
তো গাইস 10 মিনিট প্লাস হয়ে গেছে, আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলোতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি গাইস, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।